السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنه لكتاب عزيز لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد صدق الله العظيم. عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويدعو به آخرين. প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সামনে কোরআন সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোন, এই দুনিয়ার মধ্যে কোরআন সবচেয়ে সম্মানিত এবং বড় কিতাব, কিন্তু দুনিয়ার মধ্যে বর্তমান সময়ে এই কোরআন নিপীড়িত কিতাব। এই পৃথিবীতে কোনো মানুষের উপর, কোনো জনগোষ্ঠীর উপর এবং কোনো কিতাবের উপর এমন জুলুম হয় নাই যেরকম জুলুম স্বয়ং মুসলমানরা কোরআন হাকিমের উপর করেছে। আমরা কোরআনের নামের উপর প্রায় অনুষ্ঠিত হই। আমরা আমাদের মাহফিলগুলোকে আলোকিত করার জন্য তাকে পড়ে থাকি। আমরা কসম খাওয়ার জন্য তাকে মাথার উপর রাখি। আমরা অসুস্থ হলে সুস্থতার জন্য কোরআনকে তাবিজ বানাই। আমরা তাকে সুন্দর জানে ঢুকিয়ে আলমারির মধ্যে সাজিয়ে রাখি, কিন্তু সেই কোরআনের উপর আমল করার জন্য প্রস্তুত নই। যেমন কবিরা বলেন, ताकों में सजाया जाता हूँ, आंखों से लगाया जाता हूँ, ताबीज बनाया जाता हूँ, धो धो के पिलाया जाता हूँ। जब कौल कसम लेने के लिए तकरार की नौबत आती है, फिर मेरी ज़रूरत पड़ती है, हाथों में उठाया जाता हूँ। किसी बज़्म में मेरा जिक्र नहीं, किसी उर्स में मेरा धूम नहीं, फिर भी मैं अकेला रहता हूँ, मुझसा भी कोई मजलूम नहीं। প্রিয় বন্ধুরা, আমি যখন কোরআনের বৈশিষ্ট্য এবং তার গুণ সম্পর্কে প্রশ্ন করি, তখন কোরআন কারীম সর্বপ্রথম তার বৈশিষ্ট্য বলে যে আমি এমন শব্দ যা সন্দেহ থেকে পবিত্র। আমার প্রত্যেক আকৃতি, প্রত্যেক আয়াত, প্রত্যেক শব্দ, প্রত্যেক হুকুম খবর এবং প্রত্যেক স্বীকৃতি সুনির্দিষ্ট এবং নিশ্চিত। এবং এই পৃথিবীর মধ্যে এমন কোনো বিষয় নাই যেটা সন্দেহ থেকে পবিত্র। এবং এই পৃথিবীর মধ্যে কোনো কিতাব, কোনো বিশ্লেষণ এবং কোনো আবিষ্কার এমন নাই যে সন্দেহ এবং প্রসাদ থেকে পবিত্র। সায়েন্টিস্টদের আবিষ্কার, দার্শনিকদের দর্শন, ওলামাদের বিশ্লেষণ ইত্যাদির মধ্যে এমন নাই যে কোনো সন্দেহ থেকে পবিত্র। সেজন্য সবসময় ওরা একে অপরকে সন্দেহ করে। কিন্তু মহান আল্লাহ তাআলার কথা ও বাণী প্রত্যেক ধরনের সন্দেহ থেকে খালি পবিত্র। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, কোরআন কারীমের সর্বপ্রথম এলান হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, অর্থাৎ এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। কোরআন নিজের প্রশংসা নিজেই করতেছে, অর্থাৎ তাকে নাজিল করার উদ্দেশ্য ও বৈশিষ্ট্য নিজে বয়ান করতেছে। যদি কোরআন থেকে প্রশ্ন করেন তুমি কোন মাসে নাজিল হয়েছ, তখন কোরআন বলেন শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন, অর্থাৎ মাহে রমজান হলো ওই মাস যে মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়। যদি প্রশ্ন করেন তুমি কখন নাজিল হয়েছ, তখন কোরআন বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, অর্থাৎ নিঃসন্দেহে আমি তাকে শব কদর রাতে নাজিল করি। যদি প্রশ্ন করেন কোথায় অবতীর্ণ করা হয়েছে, তখন কোরআন বলে ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ, অর্থাৎ কোরআনকে আল্লাহর হুকুমের উপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কলবের উপর অবতীর্ণ করা হয়। যদি কোরআন থেকে জিজ্ঞেস করা হয় তোমাকে নিয়ে কে এসেছে, তখন কোরআন বলে কুল নাযালাহু রূহুল কুদুস, অর্থাৎ রূহুল কুদুস হযরত জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছে। যদি জিজ্ঞেস করা হয় জিবরাইল আলাইহিস সালামকে, তখন কোরআন বলে জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন, অর্থাৎ শক্তিশালী আরশের মালিকের নিকট মর্যাদা সম্পন্ন, যাকে সেখানে মান্য করা হয় এবং যে আমানতদার। যদি প্রশ্ন করা হয় কার পক্ষ থেকে নাজিল করা হয়েছে, তখন কোরআন বলে
তানজিলুম মির রহমানির রহিম, অর্থাৎ এ বাণী সেই সত্তার পক্ষ থেকে অবতীর্ণ যিনি সকলের প্রতি দয়াবান পরম দয়ালু। যদি প্রশ্ন করা হয় কোন ভাষায় অবতীর্ণ করা হয়েছে, তখন কোরআন বলে বিলিসানিন আরবিয়্যিন মুবিন, অর্থাৎ অবতীর্ণ করা হয়েছে সুস্পষ্ট আরবি ভাষায়। যদি প্রশ্ন করা হয় কোন উদ্দেশ্য কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, তখন কোরআন বলে হুদাল লিন্নাস, অর্থাৎ মানুষদের হেদায়েতের উদ্দেশ্যে অবতীর্ণ করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত কোরআনের প্রশংসা কোরআনের ভাষায় আপনারা শুনেছেন। এখন আসুন ওই সম্মানিত ব্যক্তির মুখে কিছু নসিহত শুনব যে সম্মানিত ব্যক্তির উপর এই কোরআন কারীম অবতীর্ণ হয়। তিনি কোরআন সম্পর্কে কি বলেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন, অর্থাৎ নিশ্চয় আল্লাহ তাআলা এই কোরআনের কারণে কিছু লোককে সম্মানিত করবেন এবং অন্যদেরকে লাঞ্ছনা করে দূরে ফেলে দিবেন। প্রিয় বন্ধুরা, ওই সমস্ত লোককে যে ব্যক্তি সত্য দিল কোরআনের উপর ঈমান এনেছে এবং তাকে বুঝে পড়েছে এবং তাকে একাকী জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনের উপর আমল করেছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে উঁচু মাকাম দান করেছেন। এখনো পর্যন্ত আসমানের নিচে এবং জমিনের উপরে তাদের আলোচনা হয়। আল্লাহ তাআলা তাদেরকে এমন সম্মান দান করেছেন যে সম্মান এবং বড়ত্বের কারণে বড় বড় দায়ীরাও তাদের পায়ে পড়েছে। সুবহানাল্লাহ। তারা বাদশাহ কিসরা এবং বাদশাহ কায়সারের পায়ের উপর আলো ঢেলেছে। তারা হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণ, যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় উপস্থিতি, তারা তো মুসলিমও ছিলেন না, পরে ঈমান এনেছেন। তারা আরবের মূর্খ ছিল, চেহারা বিশ্রী ছিল, উটের রাখাল ছিল, ঘোড়ার দারোয়ান ছিল, ইলম এবং বুদ্ধিতে খালি ছিল। দুনিয়ার চোখে তারা ছোট এবং লাঞ্ছনার পাত্র ছিল। যখন তারা কোরআনকে নিজের বুকের উপর রাখলেন, তখন জামানার ইমাম হয়ে গেলেন, জাতির নেতা হয়ে গেলেন। তাদের ভাগ্যের জগৎ পরিণত হয়ে গেছে, নৈতিকতার সমৃদ্ধ হয়ে গেছে, বিশ্ব অবাক হয়ে গেছে, জঙ্গলি কি থেকে কি হয়ে গেছে। তাই কবি বলেছেন, कुरान को हमने छोड़ दिया सुन्नत से भी रिश्ता ढूंढ लिया, অর্থাৎ আমরা কোরআনকে ছেড়ে দিছি, তাই নিচু আমাদের ভাগ্য হয়ে গেছে, লাঞ্ছনা আমাদের নিয়তি হয়ে গেছে। কবি আরো বলেন, कुफ्फार मुसल्लत हम पे हुए इस्लाम से जब हम दूर हुए, काफिर की अताअत करते अभी हम उनके यहाँ मजबूर हुए, অর্থাৎ কাফের আমাদের অপমানের সুযোগ নেই, মেজাজ তোলে, ইহুদিরা আমাদের উপর জুলুম করে, রাফজি আমাদের মুনিবের দাসকে খারাপ কথা বলে। এগুলো কেন হয়েছে? কেন আমরা উচ্চ থেকে নিচুতে নেমে পড়লাম? কেন আমরা আমাদের সম্মান ও মর্যাদাকে হারালাম? কেন আধুনিক সভ্যতাকে এত পছন্দ করি? আমরা কেন আপনাদের রাজনৈতিক ও অর্থনৈতিক দাসত্বে ভুগছি? এই জন্য যে আমরা কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। আমরা তাকে সুন্দর জুজদান ভরে আলমারির অলংকার বানিয়েছি, আমরা তাকে মৃত ব্যক্তি মতো বানিয়ে দিয়েছি। এবং যাদের নাম নেওয়া হয়েছিল, কোথায় তারা, কোথায় আমরা? আমরা তাদের মুখে কোরআনের তেলাওয়াত শুনে মুগ্ধ হই, তাদের চোখ কোরআনের জিয়ারতের কারণে শীতল হয়, তাদের কান কোরআনের মাধুর্যভাবে অনুভূত হয়। কোরআন তাদের উড়াল ছিল, কোরআন তাদের শান ছিল, কোরআন তাদের মর্যাদা ছিল। তাদের বাচ্চাদের মুখে সর্বপ্রথম কোরআনের সাথে পরিচিত, মায়েরা বাচ্চাদেরকে কোরআনের তেলাওয়াত শোনাতো। কিন্তু আজকে আমাদের অবস্থা কি? তাই কবি বলেছেন, ইসলাম সে নিসবত হামকো নেহি ইস তৌর সে হাম বে নূর হুয়ে, अब दीन रहा जब हम में नहीं दुनिया में तो हम कमजोर हुए, मुँह हुक्म खुदा से मोड़ लिया कुफ्फार से रिश्ता जोड़ लिया, অর্থাৎ ইসলামের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। দিন আছে কিন্তু দিনের সাথে কোনো সম্পর্ক নেই। দুনিয়ার রং তামাশার মধ্যে আমরা কমজোর হয়ে গেছি। আল্লাহ তাআলা হুকুম থেকে মুখ ফিরিয়ে নিছি এবং কাফিরদের সাথে
সম্পর্ক করে নিছি, তাই আমাদের উপর লাঞ্ছনা। আমাদের নওজওয়ানদের হাতের মধ্যে হারমোনিয়াম, তাদের মুখে সর্বপ্রথম খারাপ কথা বাহির হয়, তাদের চোখ দুনিয়ার খাহেসাত দেখে শীতল হয়, তাদের কান পূর্বাঞ্চলীয় এবং পশ্চিমাঞ্চলীয় দ্বারা অনুভূত হয়, ফিল্ম ও মুভির মধ্যে তারা প্রশান্তি পায়। আমাদের বাচ্চাদের মুখে সর্বপ্রথম গান দিয়ে শুরু হয়। মায়েরা বাচ্চাদেরকে দোয়া ইত্যাদি শেখানোর আগে নাচ গানের শেখানোর মধ্যে গৌরব করে এবং তারা পশ্চিমা সভ্যতা লালন পালন করে এবং তা নিয়ে গর্ব করে। নাউজুবিল্লাহ। কিন্তু যেই বুজুর্গদের দিকে আমাদের নিসবত, তারা দুনিয়ার ভালোবাসা এবং স্নেহের সঙ্গে প্রভাবিত হয় না, কিন্তু কালামুল্লাহ তথা কোরআন দ্বারা খুব বেশি প্রভাবিত হয়। ও মুআজ্জজতে জমানা মে মুসলমান হোকর, তারা সম্মানিত ছিল সময়ের মধ্যে মুসলমান হয়ে। আমরা কোরআনকে ছেড়ে দিছি এবং তার উল্টা করি। কোরআন এমন প্রভাবিত যে হামিল কোরআন এবং হাফেজ কোরআনকে পায়ারফুল বানিয়ে দেয়, তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করে না। প্রিয় মুসলিম ভাই ও বোন, সেই সত্তার কসম যিনি পবিত্র কোরআন নাজিল করেছেন, যে সমাজে কোরআনের নেতৃত্ব চলবে সেই সমাজ অতুলনীয় হবে। যে দেশের মধ্যে কোরআনের পদ্ধতিতে নেতৃত্ব চলবে সেই দেশ অতুলনীয় হবে। যদি আপনি বেমিসাল বা অতুলনীয় হতে চাও, তখন কোরআনকে আলিঙ্গন করো এবং কোরআনকে বুকে লাগিয়ে নাও, আত্মাকে আলোকিত করো, কোরআনকে বুঝে পড়ো এবং তার উপর আমল করো। তখন তুমি অতুলনীয় হতে পারবে, দুনিয়া ও আখিরাতে দামি হতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে শুনলেন কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আমাদের এই অবস্থা। তাই আমরা প্রতিদিন কোরআনকে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বলে আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।